প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের ক্লাস নিব আমি ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2C। আজকে শিখবো আমরা কি অন্তরীকরণ যোগ্যতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা। আগে শিখবো আমরা সূত্রের পর আমরা প্রয়োগ করতে শিখব। আমরা এখন অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে শিখব। আমরা সূত্রটা জানি প্রথমে x = a বিন্দুতে আমরা কি ধরতেছি, বিন্দুটা ধরে নিচ্ছি যে আসলে x = a বিন্দুতে। x = a বিন্দুতে ডান ডেরিভেটিভকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা r ডট h ডট হচ্ছে d। এখানে সূত্র ডান ডেরিভেটিভ সূত্র হচ্ছে প্রকাশ করা হয় rf ড্যাশ a কে rf ড্যাশ a সমান সমান লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই হচ্ছে h। আর বাম ডেরিভেটিভ লেখা যায় তো এটা, তারপরে সূত্র হচ্ছে l f ড্যাশ a ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই হচ্ছে h। এই দুইটার মূলত সূত্র। অন্তরীকরণ যোগ্যতা যদি দুইটাই সমান হয় তাহলে আমাদের r f ড্যাশ a ইকুয়াল টু l f ড্যাশ a হলে, দুইটা সমান হলে অন্তরীকরণ যোগ্যতা সমান হলে কি হবে, আমাদের অন্তরীকরণ যোগ্য। যদি rf ড্যাশ a ইকুয়াল টু l f ড্যাশ এর মান দুটো সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য। আর যদি সমান না হয়, rf ড্যাশ a ইকুয়াল টু হচ্ছে l f ড্যাশ a, এটা যদি সমান না হয় তাহলে আমাদের কি অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে দুইটা এখান থেকে আমরা শিখব, অন্তরীকরণ যোগ্য এবং অন্তরীকরণ যোগ্য নয়। যদি দুইটা মান সমান হয় তাহলে আমাদের অন্তরীকরণ যোগ্য, যদি দুইটা মান সমান না হয় তাহলে অন্তরীকরণ যোগ্য নয়। এখন আমরা অঙ্কে আসি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের গত যে ক্লাসটা ছিল ওখানে ছিল যে a প্লাস মানে এর চেয়ে x এর মানটা বড়। একই কাহিনী এখানে 0 প্লাস মানে কি, এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে তার চেয়ে x এর মানটা বড়। কেমন, এখানে বসাবো আমরা এর চেয়ে x এর মানটা বড়, আর এখানে বসাবো আমরা এর চেয়ে x এর মানটা ছোট। এই যে বিন্দুটা থাকবে এই বিন্দুটার চেয়ে x এর মানটা ছোট, এখানে এর চেয়ে x এর মানটা বড়, আর এখানে বসাবো এর চেয়ে x এর মানটা ছোট। এটা মনে রাখবো, যেহেতু প্লাস আছে কিন্তু নির্দিষ্ট এখানে তোমাদের অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে 0 প্লাস 0 মাইনাস বিন্দুটা দেখা যাবে না, এখানে ডাইরেক্টলি ওরা বসবে 0 প্লাস এবং 0 মাইনাস। আমাদের এক্সাম্পল 5 ক্যালকুলাস, এখানে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2C। এটা কথা কাটো এটা হবে না। আমরা আমাদের তিতাস বইয়ের এক্সাম্পল 5 নাম্বারটা এরকম আছে যে x = 0 এবং x = π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। আমাদের ফাংশন দেওয়া আছে এটা f of x = 1 যখন x less than 0, 1 plus sin x যখন 0 less than equal to x less than π/2, মানে π/2 চেয়ে এখানে x এর মানটা ছোট। আবার দেওয়া আছে 2 plus x minus π/2 হোল স্কয়ার যখন x greater than equal to π/2। এটা আমাদের দেওয়া আছে। এটার আমরা অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে শিখব। এর আগের ক্লাসে দেওয়া আছে আমাদের কিভাবে অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হয়। এখন শিখব x = 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার জন্য আমরা x = 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার জন্য লিখব লিমিট, তাহলে আমাদের রাইট আর f ড্যাশ এর জায়গায় আমাদের এখানে হবে 0, আগে ছিল a বিন্দুতে ওই জন্য আমরা a দিছিলাম। এখন লিমিট, এখানে যেহেতু রাইট আছে ডান সীমায় হচ্ছে প্লাস, ডান সীমায় কি নিব আমাদের অবশ্যই প্লাস। সূত্র ছিল f of a প্লাস s, এই জন্য এখানে 0 প্লাস s মাইনাস f of a, এর জায়গায় আমাদের 0 আছে 0 বাই হচ্ছে s। এটা আমাদের সূত্র ছিল, সূত্রটা বসাইলাম। এখানে তোমাদের বলছিলাম যে আসলে যে বিন্দুটা দেওয়া থাকবে তার চেয়ে
যেহেতু প্লাস আছে তার চেয়ে এক্স এর মানটা বড় হবে। যে বিন্দুটা দেওয়া থাকবে, এখানে জিরো আছে, এই জিরোর বিন্দুর চেয়ে এক্স এর মানটা কোথায় বড় আছে সেই বিবেচনা করব। তাহলে লিমিট এস টেন্ডস টু 0 প্লাস 1 বাই এস, এটাকে এরকম লেখা যায় যে এফ অফ এস মাইনাস এফ অফ 0। লিমিট এস টেন্ডস টু 0 প্লাস 1 বাই এস, তাহলে এফ অফ এস সমান সমান কি মানটা বসাবো? এফ অফ এস সমান সমান সেটা বসাবো যেটা আমাদের, যেহেতু জিরো আছে, জিরো হচ্ছে এখানে আসলে মানটা বসাইতে হবে, জিরো হচ্ছে এক্স এর মানটা বড়। এটা লেখার দরকার নাই, কিন্তু আমি বোঝার জন্য লিখে দিলাম। জিরো হচ্ছে এক্স এর মানটা বড় কোথায় আছে এটা বিবেচনা করব, দেখবো যে জিরো হচ্ছে এক্স এর মানটা কোথায় বড় আছে। আমাদের প্রথম ফাংশনে আছে জিরো হচ্ছে এক্স এর মানটা ছোট, দ্বিতীয় ফাংশনে আছে জিরো হচ্ছে এক্স এর মানটা বড় অথবা সমান। ওই জন্য আমাদের এফ অফ এক্স সমান সমান কি বসবে এখানে? এফ অফ এক্স দ্বিতীয় ফাংশনটা দেখো যে দ্বিতীয় শর্ততে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান কি 1 প্লাস সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, এক্স এর জায়গায় যদি এখানে দ্বিতীয় ফাংশনটা আমাদের হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স বসবে, ঠিক আছে, কিন্তু আমাদের এক্স এর জায়গায় কি আছে এখানে এইচ, তাহলে এফ অফ এইচ সমান সমান কি বসাবো? 1 প্লাস সাইন এইচ। এই জন্য এখানে এফ অফ এইচ সমান সমান 1 প্লাস সাইন এইচ মাইনাস, এখন এফ জিরো এটা আমরা দুই জায়গায় বসাইতে পারি। এফ জিরো মানটা প্রথমে সত্যতেও বসাইতে পারো, এখানেও বসাইতে পারো, কারণ এটা সমান, এটা সমান আছে যেহেতু জিরো হচ্ছে এক্স এর মানটা বড়, কিন্তু এই যে দ্বিতীয় সত্যতে যেহেতু মাইনাস আছে, এটা আমরা দুইটাই বসাইতে পারবো, হয় ছোট না হলে বড়। তাহলে এফ জিরোর মান যদি এখানে এফ অফ এক্স এর মান আছে 1, এফ অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে এফ জিরোর মান কত হবে? 1 হবে। এখন যদি আমরা দ্বিতীয় সত্যতে বসাই, তাহলে এফ অফ এক্স এই সত্যতে যদি বসাই, আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে এফ অফ জিরো সমান সমান কি হবে? 1 প্লাস সাইন জিরো, এর মানও কিন্তু আসবে আমাদের সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 1। তাহলে যে কোনো একটা মান বসাইলেই আমাদের হবে এখান থেকে। তাহলে আমরা এখানে ওই জন্য 1 বসাচ্ছি। এফ জিরোর মান কেন 1 হচ্ছে? কারণ যে কোনো দুইটা ফাংশনের মানেই আমাদের 1 হচ্ছে। এই 1 1 চলে যায়, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস সাইন এইচ বাই আছে এইচ। এটা সূত্র, সাইন এইচ বাই এইচ এর মান কি জানি আমরা? সাইন এইচ বাই এইচ এর মান, লিমিটের মান জানি আমরা 1। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বাইরে হচ্ছে আর এফ এস এর মান বাইরে হচ্ছে কত? 1। আমরা এখান থেকে কি পাবো? তাহলে মানটা কেমনে বসাবো? 0 হচ্ছে এক্স এর মানটা বড়, আমার সত্য থাকবে যেহেতু রাইট মানে ডান ডেরিভেটিভ, এটা যেহেতু ডান ডেরিভেটিভে 0 হচ্ছে এক্স এর মানটা কি বসাইতে হবে? 0 হচ্ছে এক্স এর মানটা বড় বসাইতে হবে। ওই জন্য এফ এই এইচ মাইনাস এফ জিরো, এফ এইচ এর মান বসছে আমাদের 1 প্লাস সাইন এইচ। কেন? কারণ 0 হচ্ছে এক্স এর মানটা হচ্ছে বড় কোথায়? দ্বিতীয় সত্যতে। ওই জন্য আমরা দ্বিতীয় সত্যতে, আর এখানে যে এফ জিরো মানটা আমরা ছোট অথবা সমান অথবা বড় যে কোনো এক জায়গায় বসাই দিলেই আমাদের মানটা বাইরে হয়ে আসবে। এখানে আমাদের এফ জিরো মান কত আসছে? 1। আর আমরা যদি মনে করি যে দ্বিতীয় সীমাটা নিই, তাহলে দ্বিতীয় সীমাটা নিলেও একই কাহিনী আসবে। আমরা দ্বিতীয় সত্যটা যদি নিই, তাহলে এফ জিরোর মান আসবে 1। এই জন্য 1 হচ্ছে আমাদের সাইন এইচ বাই এইচ, সাইন এইচ বাই এইচ এর মান হচ্ছে 1। এটা আমাদের রাইট শিখলাম, আমরা এখন লেফট শিখবো। এল এফ ড্যাশ 0, এখানে তাহলে এটা ছিল মাইনাস, এটা ছিল মাইনাস, এটা ছিল মাইনাস। আচ্ছা, সীমাটা আমরা এরকম করি, একই কাহিনী। এটা লিমিট এস টেন্ডস টু 0 মাইনাস 1 বাই এস, তাহলে এফ অফ এস সূত্র যেহেতু একই, এই জন্য আমাদের সূত্রটা প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করে মানটা। এখন এটা কি ছিল? এই সীমাটা ছিল যেহেতু মাইনাস, তাহলে 0 হচ্ছে সত্যটা বসাইতে হবে, 0 হচ্ছে এক্স এর মানটা ছোট। 0 হচ্ছে এক্স এর মান সত্য কোন সত্যতে আছে? আসলে 0 হচ্ছে এক্স এর মানটা সত্য আছে আমাদের প্রথম সত্য। তাহলে লিমিট এস টেন্ডস টু 0 মাইনাস 1 বাই এস, এই ছোট্ট সত্য এফ অফ এস এর জায়গায় এফ অফ এক্স ইকুয়াল টু 1 হলে, এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু তোমাদের আছে 1, এফ অফ এক্স ইকুয়াল টু 1 হলে আমাদের এফ অফ এইচ এর মানও কিন্তু কি হবে? 1ই হবে, কারণ যেহেতু এক্স এর মান এখানে নাই। আমাদের এফ অফ এইচ ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানে এফ জিরোর মান আগেই বাইর করছি, এফ জিরোর মান হচ্ছে 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। লিমিট এস টেন্ডস টু 0 মাইনাস 0 বাই এস ইকুয়াল টু লেখা যায় 0। তাহলে এর আগে দেখলাম আমাদের আর
এফ ড্যাশ জিরো ইকাল টু, অতএব আমরা পাইলাম এল এফ ড্যাশ এল রাইট এবং লেফট জিরো। দুইটা মান দেখো, দুইটা মান কি সমান বাইর হয়েছে? না, সমান বাইর হয়নি, কারণ আমাদের এর আগেরটা বাইর হয়েছিল, এর আগের মানটা আর রাইটের মানটা বাইর হয়েছে 1 আর লেফটের মানটা বাইর হলো আমাদের 0। এই জন্য এটা কি হবে? নট ইকাল টু। অতএব এক্স ইকাল টু 0 বিন্দুতে যদি লিখি এরকম, এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি তাহলে হচ্ছে এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। যেহেতু একই হয়নি তাহলে আমরা লিখব অন্তরীকরণযোগ্য নয়। ঠিক আছে, যেহেতু আমাদের রাইটের মান আছে 1 আর লেফটের মান আসছে 0, সেহেতু সুতরাং আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। যদি দুইটা সমান হইতো তাহলে অন্তরীকরণযোগ্য, যেহেতু দুইটা সমান হয়নি ওই জন্য অন্তরীকরণযোগ্য নয়। আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে হয়ে গেছে, এখন আমরা বাইর করব এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে। আসলে কি বাইর হয় সেটা দেখব, এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু π/2, আমরা এখন শিখবো এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতার জন্য। মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কিছুক্ষণ আগে নির্ণয় করতে শিখলাম, এখন শিখবো এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে। তাহলে আমাদের রাইটটা কি ছিল? রাইট আর এফ ড্যাশ এ বিন্দুটা ছিল, এর জায়গায় আমাদের আছে π/2, এখানে π/2, আর এখানে সবখানেই একই। আমাদের এই সত্যটা হচ্ছে অন্তরীকরণযোগ্যতার জন্য 0+, রাইটে 0+, আর হচ্ছে লেফটে হচ্ছে 0 মাইনাস করতে হবে। তা আমরা সূত্র a প্লাস এইচ ছিল মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ, এখানে এফ এ প্লাস এইচ, এর জায়গায় আছে আমাদের π/2, ওই যে সূত্র বসাইলাম। সূত্র বসার পর আমরা কি বলছি, এখানে π/2 চেয়ে এক্স এর মানটা বড়, যেহেতু 0+ আছে সেহেতু এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে লক্ষ্য করতে হবে প্লাস এর চেয়ে এক্স এর মানটা বড়। এর চেয়ে এক্স এর মানটা বড় কোথায় আছে? এর চেয়ে এক্স এর মানটা বড় আছে এখানে, π/2 চেয়ে এক্স এর মানটা আছে ছোট, আর এখানে π/2 চেয়ে এক্স এর মানটা আছে বড়। যেহেতু আমরা এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে, তার মানে অবশ্যই প্লাস আছে, সেহেতু আমাদের নিতে হবে π/2 চেয়ে এক্স এর মানটা বড়। এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের বড় মান সত্য হচ্ছে 2 প্লাস এক্স মাইনাস π/2 পর হচ্ছে এক্স মাইনাস π/2 পর হচ্ছে স্কয়ার। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা সত্য হচ্ছে আমাদের এক্স এর জায়গায় যদি π/2 প্লাস এইচ হয়, তাহলে 2 প্লাস এক্স এর জায়গায় হচ্ছে π/2 প্লাস এইচ মাইনাস হচ্ছে π/2 পর হচ্ছে স্কয়ার। এইটা বসাইছি আমাদের এফ অফ এক্স, এক্স এর জায়গায় আছে π/2 প্লাস এইচ। এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের সত্য পড়তেছে তৃতীয় সত্যটা, এফ অফ এক্স ইকুয়াল টু এটা, ওই জন্য এক্স এর জায়গায় আছে আমাদের π/2 প্লাস এইচ, এক্স এর জায়গায় আমরা π/2 প্লাস এইচ বসাই দিছি। তো বসাইলাম, বসার পর দেখা যাচ্ছে এখানে π/2 আর π/2 কাটা যায়, π/2 কাটা গেলে তো আমাদের থাকতেছে এইচ এর পর স্কয়ার, এখানে 2 আর 2 আমাদের চলে যায়। তাহলে একটা এইচ আবার যদি কাটে দাও, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ স্কয়ার বাই এইচ কাটা যায়, তাহলে থাকে একটা এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস ইকাল টু এইচ এর মান হচ্ছে এখানে 0 আছে, এই 0। তাহলে রাইটটা আমাদের আসতেছে 0। এখন আমরা লেফটটা নির্ণয় করতে শিখবো। এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা হচ্ছে এক্স এর মানটা বড় বসাবো, আর এখানে এক্স এই যে মাইনাসের ক্ষেত্রে এটা দ্বিতীয় সত্য বসাইলে হবে, তৃতীয় সত্য বসাইলেও হবে, কারণ এক্স এর মান এখানে আছে π/2। আমরা যদি এফ অফ এক্স ইকুয়াল টু এখানে বসাই, এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স আছে দেওয়া, তাহলে এখানে যদি আমরা এক্স এর জায়গায় π/2 বসাই, তাহলে আমাদের 1 প্লাস সাইন কত হচ্ছে π/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এক্স এর জায়গায় যদি আমরা তৃতীয় সত্যতে π/2 বসাই, তাহলে এখানে π/2 কাটা যায়, তাহলে স্কয়ার হয়, তাহলে 0 হয়ে যায়, তাহলে কি থাকে এখানেও 2। এই জন্য এটা যে কোনো মাইনাসের ক্ষেত্রে যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় সত্য বসাইলে হবে। এখানে প্রথম সত্যতে কেন হবে না, কারণ এখানে সীমাটা π/2 নাই, এই জন্য এটা হচ্ছে ক্যান্সেল হয়ে থাকবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাইলেই হবে, কিন্তু প্রথমে ওইটা অবশ্যই π/2 চেয়ে এক্স এর মানটা বড় বসাইতে হবে।
আর মাইনাসের ক্ষেত্রে এই যে মাইনাসের পরের যে কাহিনীটা এটা তোমাদের বলে দিলাম যে দ্বিতীয় এবং তৃতীয় সূত্রতে যে কোনো একটাতে বসাইলেই আমাদের 2 মান বাইরে হবে। তো এখন আমরা আগে রাইটটা শিখলাম, এখন লেফটটা শিখবো। লেফট মানে হচ্ছে মাইনাস, জিরো মাইনাস সবসময় স্থির থাকবে। এটা আসলে এটা অন্তরীণ যোগ্যতা π/2 থাক বা অন্য কিছু থাক, এখানে 0 প্লাস, রাইটে 0 প্লাস আর লেফটে হচ্ছে 0 মাইনাস। আর 0 মাইনাস বললাম, 0 চেয়ে আসলে x এর মানটা ছোট। যে বিন্দুটা থাকবে আসলে এর চেয়ে x এর মানটা ছোট ছিল, এখানে π/2 x এর জায়গায় আমাদের আছে, এর জায়গায় আছে π/2, ওই জন্য π/2 চেয়ে x এর মানটা ছোট। আচ্ছা দেখি তো আমরা π/2 চেয়ে x এর মানটা ছোট কোথায় আছে, এখানে সত্যতে দেখো এটা হচ্ছে বড় অথবা সমান, π/2 চেয়ে x এর মানটা বড় অথবা সমান আছে এটাতে। তার মানে এখানে দেখো π/2 চেয়ে x এর মানটা কোথায় আছে, ছোট আছে। π/2 চেয়ে x এর মানটা সত্য আছে। f of x = কি দেওয়া আছে, f of x সত্যটা দেওয়া আছে, f of x = 1 প্লাস sin x, মানে এটা ছোট, দ্বিতীয় সত্যটা পড়তেছে। এখানে x এর জায়গায় আমাদের আছে π/2 প্লাস h, তাহলে x এর জায়গায় যদি π/2 প্লাস h বসাই তাহলে 1 প্লাস sin π/2 প্লাস হচ্ছে h। এখন আমরা এই জন্য x এর জায়গায় আমাদের কি হচ্ছে বসছে 1 প্লাস sin π/2 প্লাস h। আচ্ছা sin π/2 প্লাস থিটা একটা সূত্র আছে তোমাদের, sin π/2 প্লাস থিটা সমান সমান লেখা যায় কি cos থিটা। sin π/2 প্লাস থিটা সমান সমান কি লেখা যায় আমাদের cos থিটা। ওই জন্য sin আমাদের 1 থেকে যেহেতু 2 বড় -2, ওই জন্য -1, আর sin π/2 প্লাস থিটা সমান সমান লেখা যায় cos থিটা। এখানে যেহেতু h আছে ওই জন্য cos h, এখানে কোনো সূত্র পড়ে না, এই জন্য আমরা -1 মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে 1 মাইনাস cos থিটা। 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে তোমাদের কি 2 sin স্কয়ার θ/2। এটার একটা সূত্র যে 1 মাইনাস cos থিটা সমান সমান কি লেখা যায় 2 sin স্কয়ার θ/2। 1 মাইনাস cos থিটা সমান সমান লেখা যায় 2 sin স্কয়ার θ/2। ওই যে 2 sin স্কয়ার h/2, আর এখানে h ছিল h। এটা আরেকটা সূত্র ছিল তোমাদের এরকম ভাবে, আমরা এই পাশে করে দিই। আমাদের এখানে 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার h/2 বাই h আছে। এখানে প্লাস মাইনাসে মাইনাসটা সামনে আসলো, মাইনাস নিলাম। এখানে sin স্কয়ার কয়টা আছে, দুইটা, এই জন্য sin h/2 sin h/2 দুইটা নিলাম। আর এখানে 2টা এদিকে আসলে কি হবে, নিচে গেলে এটা ভাগ হয়ে যায়, h/2 বললাম। এখানে sin h/2 মানে sin x বাই x এর মান যেহেতু 1, এটাকে বানিয়ে নিলাম sin h/2, আবার আরেকটা বানাইলাম যেহেতু এখানে দুইটা আছে। আর এখানে এটা তো বেশি হয়ে গেছে, h/2 বেশি হয়ে গেছে, এজন্য আবার এটা দ্বারা গুণ করছি। তাহলে h/2 কাটা গেলে এইটা যদি কাটা যায় তাহলে এটা যদি আমাদের চলে যায় তাহলে আগেরটাই আসবে sin স্কয়ার h/2, আর এখানে 2টা যদি ভাগ হয়ে যায় h/2। আর এখানে এটার মান হচ্ছে আমাদের কি sin h/2 মান হচ্ছে মাইনাস, তাহলে 1 × 1, আর h এর মানটা যদি 0 বসাই তাহলে 0 = হচ্ছে তোমাদের কি হবে 0।